কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তবে এই কাঠ ফাটা দুপুরবেলাটা না কিছুতেই আমার সময় কাটতে চায় না। ছেলের এক্সাম চলছিল এতদিন, আজ শেষ। মানে জাস্ট ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট। আমাদের তো আবার এসব সেমিস্টার ফেমিস্টার ছিল না, আমাদের হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি। তো হাফ ইয়ারলি কমপ্লিট হলে আমাদের যেমন মনে একটুখানি আনন্দ হতো, ওদের সে আনন্দর জায়গাটাই নেই। কেন বলো তো? এই যে আজকেই শেষ হলো, হিস্ট্রি দিয়ে কমপ্লিট হলো। আহ, ছুটি টুটির বেলায় নেই। শুরু হয়ে যাবে আজকে বিকালেই পড়তে যাও, দুখানা পড়া আছে। বারোদোল চলছে, তাও আমরা যেতে পারিনি পরীক্ষার জন্য। জানি না আদৌ যাওয়া হবে কি না আজকেও, ইচ্ছে আছে। আর ন্যাচারালি মুশকিলটা কি হয়, ও তো বেঙ্গলি মিডিয়ামে পড়ে আমার ছেলে। আর আমার যে বাচ্চাগুলো মানে যাদেরকে আমি একটুখানি পড়ানোর চেষ্টা করি, ওরাই আমাকে পড়ায়, আমি ওদের পড়াই। তো ওই বন্ধুগুলোর আবার পড়া, ওরা আমার কাছে বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড। সেই 5টা বাচ্চা, এখনও পর্যন্ত আমি 5জনাকেই পড়াই। সেই 5জনার আবার আহ, ওরা আবার ইংলিশ মিডিয়াম। সো ওদের বেঙ্গলি মিডিয়াম শেষ হয় তো ওদের শুরু হয়, ওদের শেষ হয় তো বেঙ্গলি মিডিয়াম শুরু হয়। তো আমার পারতপক্ষে ছুটির অবকাশটা খুব কম। আহ, সেই ছুটির অবকাশটা আমি কীভাবে কাটাই জানো? গোটা দুপুরবেলাটা আমার সেরকম কোনো কাজ থাকে না। শুয়ে শুয়ে নানান রকম সব ভিডিওস চালাই, যেগুলোতে আমার ইন্টারেস্টিং টপিক পাই। ভালো লাগে। ছেলে থাকে না, ছেলেও ঘুমায় না। তো ঘরটা অন্ধকার করে দিয়ে আমি ওই বিশেষ করে ভূত, হরর, থ্রিলার, এগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো আমার ছোটোবেলা থেকেই বেশ ভালো লাগার জায়গা, মানে মজা পাই। ভয় পাই এটা ভাবা ভুল। আমার মতো বদমাশ মেয়ের ভয় জিনিসটা খুব কম। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, কদিন আগে ভাইয়ের জন্মদিন গেল, সেটা নিয়েও আমি একটা ছোট্ট ভিডিওস করেছিলাম, তোমরা দেখেছো বোধহয়। সেই ভাইয়ের সম্পর্কে একটা কথা, ভাই সাথে থাকলে ভাই বা আরও ভালো জিনিসটা বলতে পারতো। একদিন ভাইকে সাথে নিয়েই আহ, এই কথাগুলো আরও ডিটেলসে আমি আলোচনা করব। তা এই বৈশাখ মাসটা আসতে চলেছে, বৈশাখ মাস আসলেই না ওই ঘটনাটা আমার খুব মনে পড়ে। পয়লা বৈশাখে আমাদের বাড়ির একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। তখন ভাই মাত্র 7-8 বছর হবে। আমি ভাইয়ের থেকে 5 বছরের বড়, তো আমি হয়তো 12-13 বছর তখন আমার বয়স মাত্র। তো সেই ঘটনাটা মনে পড়লো হঠাৎ, এই গরমকালটা আসলেই না খুব মনে পড়ে। একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটেছিল। আমাদের বাবা একটা দোকান করেছিলেন অনেক আগেই, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখনই বাবা একটা দোকান করেছিলেন। সেই দোকানটাতে কাকা আজও বসেন। কাকাই দেখভাল করেন, সমস্ত কিছু কাকারই দায়িত্ব। পয়লা বৈশাখে দোকানটার উদ্বোধন হয়েছিল। সেটা সেকেন্ড টাইম। পয়লা বৈশাখে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে প্রত্যেক বছর আমরা পুজো করতাম। পুজো করতে করতে না বেলা 11টা-12টাও বেজে যেত। আমরা সবাই যেতাম পুজোতে অংশগ্রহণ করতাম, বাড়ি থেকে কিছুটা দূরত্ব দোকানটায়। এবার তখন আমরা না উপোস করতাম সবাই, মানে আমার ভাইও উপোস করতো। ভাই পুজো আর্চা খুব ভালোবাসে, ছেলে হলেও ও পুজো আর্চা করতে ভীষণ ভালোবাসে। মা যেরকম ভীষণ গুছিয়ে পুজো করতেন, ভাইও খুব গোছানো প্রকৃতির, ভীষণ গোছানো। ওর মতো এরকম গোছানো ছেলে আমার চোখে দেখা অন্তত খুব কম। কিছুটা আমার ছেলেও সেই গোছানো ভাবটা পেয়েছে। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো আমরা সবাই উপোস করে রয়েছি, পুজো হবে, ঠাকুরমশাই আসছে যথারীতি সমস্ত কিছু জোগাড় করে আমরা বাড়ি থেকে আস্তে আস্তে সমস্ত প্রসাদ গুছিয়ে আমরা একবারে ওই দোকানে নিয়ে আসতাম। দোকানে নিয়ে এসে পুজো হতো, ঠাকুরমশাই আসতেন। সে বছর ঠাকুরমশাই আসতেও দেরি করছেন, 11:30 বেজে গেছে, 11:45 বাজে, তাও আসছে না। যথারীতি না ভাই বারে বারে বলছে, ভাই তখন খুব ছোট, মা আমি একটু জল খাবো, মা আমি একটু জল খাবো। ন্যাচারালি না তখন ওই জলও পাচ্ছি না, মানে জল দোকানে কোনো কারণে ছিল না। আর যেটুকু জল ছিল সব পুজোর গঙ্গা জল। এবার গঙ্গা জল তো একটা মানুষ খায় না সেভাবে, সেজন্য ভাইকে দিতেও পারিনি। এবার তাড়াতাড়ি পুজোটা করে মা খালি বারবার বলছে, বাবু একটুখানি ওয়েট করো, এক্ষুনি পুজো হয়ে যাবে, আমরা বাড়ি গিয়ে তুমি জল খাবে। এই করতে করতে ঠাকুরমশাই এসছেন, ঠাকুরমশাই পুজো করেছেন, প্রায় 12:10-15 হয়ে গেছে। আমরা বাড়িতে গিয়েছি ঠাকুরমশাই পুজো করার পর। ওর খুব জল তেষ্টা পাচ্ছে, আমি সাথে সাথে গিয়ে ভাইকে ফ্রিজ থেকে একটু জল মিশিয়ে দিয়েছি।
ইতিমধ্যে আমাদের বাড়িতে না সেই দিন আবার মাটন ফ্রাইড রাইস এসব রান্নার ব্যবস্থা ছিল, কারণ পয়লা বৈশাখ বাবা আবার এগুলো করতেন। সেই পুজো সেরে এসে মা যথারীতি কাজে ব্যস্ত হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। যেহেতু পুজো করতে অনেকটা বেলা হয়ে গেছে, কখন আমরা খাবো, না খেয়ে রয়েছি। তখন সেই মুহূর্তে অদ্ভুত একটা লোক এসে হাজির হলো। অদ্ভুত একটা লোক বলতে মানে কি ভীষণ বিকট বড় সড়ো খুব লোকটা, মানে আর পাঁচটা মানুষের থেকে অনেক বেশি লম্বা, চেহারাটাও মানে একটু অন্যরকম। এসে বলছে আমাকে দোকান থেকে পাঠিয়েছে আপনাদের নারকোল গাছটা আজকে ঝুড়তে হবে। মা সাত পাঁচ কিছু ভাবেনি, আমিও তখন খুব একটা বড় নই, আমি শুধু বলছি মানে বাবা গেছে আরও জিনিসপত্র বাজার টাজার করতে, ভাই একা রয়েছে, ভাই বসে রয়েছে, জল টল খেয়েছে, ওকে একটু আমরা প্রসাদ টসাদ দিয়েছি, ও খাচ্ছে। আমি বলছি আজকে তোমাকে কে পাঠিয়েছে? আমি ছোট তখন, 11-12 বছর ছোট তখন। আমি বলছি তোমাকে কে পাঠিয়েছে? আমাদের আজকে গাছ ঝোড়াবো না। আর লোকটা কন্টিনিউয়াস আমার সাথে তর্ক করে যাচ্ছে, হ্যাঁ আমাকে তোমার কাকা পাঠিয়েছে, আমি গাছ ঝোড়াবোই, আমাকে টাকা দিয়ে দিয়েছে গাছ ঝোড়ানোর, কেন ঝোড়াবো না? তুমি কে? তুমি ছোট্ট একটা বাচ্চা, তুমি চুপ করো। এই বলে তত্তর করে ঢুকে আসলো। তো মা বলছে যে ঠিক আছে থাক, ছেড়ে দে, কাকা হয়তো পাঠিয়েছে, গাছটা জোড়াতেও হবে, জোড়া, তুই থাক, তুই ঘরে বসে থাক, বাইরে বেরোস না। আমাদের চলার পথেই মানে মেন এন্ট্রান্সটাই আমাদের ওই নারকোল গাছটা পড়ে। নারকোল গাছটায় প্রচুর নারকোল হয়, প্রচুর, মানে আমরা গোটা বছরে নারকোল ওই গাছটা থেকেই সংগ্রহ করি, ভীষণ মিষ্টি খেতে। তো সেই নারকেল গাছটা ঠিক আছে তাহলে যখন করতে চাইছে করুক। সেই মুহূর্তে নারকেল গাছ ঝুড়তে ঝুড়তে আমাদের কারেন্টের মিস্ত্রিও এসছেন। তিনিও তখন বাড়িতে একটু কাজ হচ্ছিল, বাবা কারেন্টের মিস্ত্রি লাগিয়েছেন, তিনিও কাজ করছেন। এবার ও তো ওর মতো ঝুড়ছে গাছ, আমরা কেউ কিছু দেখছি না, কারণ মা যেহেতু ব্যস্ত হয়ে পড়েছে, সমস্ত মশলাপাতি করছে, মা রিয়েলি টাইম পায়নি। মা বলেছে ভাইকে তুই একটু দেখ। মিনিট 10-12 কেটে গেছে, আমি না ভাইকে দেখতে পাচ্ছি না। আমাকে বলছে মা কিচেনে গিয়ে বলছি, মা তুমি ভাইকে দেখেছো? ভাইকে তো আমি খুঁজে পাচ্ছি না। মা বলছে তোকে যে বারবার বললাম ভাইকে তুই দেখে রাখ। মা আমি না তখন জল খেতে গেছিলাম, তার মধ্যে ফিরে দেখছি কোনো ঘরে নেই। আমি ওপরে গেলাম, ঠাকুর ঘরে গেলাম, ও বাড়িতে গেলাম, মানে আমাদের একটা বাড়ির মধ্যে দুটো বাড়ি, দুটো দোতলা পাশাপাশি দুটো বাড়ি একটা বাউন্ডারির মধ্যে। আমি ও বাড়িতে গেলাম, সেখানেও নেই। মা বলছে শিগগিরই খুঁজে দেখ বাইরে গেল কিনা। রাস্তায় এদিক ওদিক তাকাচ্ছি, কোথাও নেই। হঠাৎ আমার চোখ পড়েছে কি ওই মেন এন্ট্রান্সটার ওখানে ভাই পড়ে আছে। আমি তো চিৎকার দিয়ে এসেছি, ভাই ভাই করতে করতে এসেছি, তখন দেখছি গাছ ফাছ ঝোড়া, মানে গাছটা ঝোড়া হয়ে গেছে, লোকটা নেই। লোকটা কোথায় চলে গেছে জানি না, ভ্যানিশ। অথচ গাছটা ঝোড়া, চারিদিকে নোংরা, সব ডেগো ফেগো পড়ে আছে। লোকটা কখন গেল বলেও গেল না, আমার ওসব মাথায় নেই। আমি দেখছি ভাই পুরো সেন্সলেস হয়ে পড়ে আছে। মানে এখনও কথাটা বলতে গিয়ে আমার বুকের ভেতরটা ধরাস করে ওঠে যতবার ভাবি। সারা মুখে না ভাইয়ের পুরো খামচানো আঁচড়ানো দাগ। আমি কোনো কথা বলতে পারছি না, আমি চিৎকার দিয়ে উঠেছি মা ভাই, শুধু এটুকুনি বলেছি। মা পুরো কিচেন থেকে দৌড়ে এসেছে সব ফেলে চড়ে, কি ভাই কোথায় পেয়েছিস? তখন দেখছে ভাই না পুরো সেন্সলেস হয়ে গেছে। আমি আর মা ওকে কী করবো, মা কোলে নেওয়ার চেষ্টা করছে, আমি ওকে এক এক হাতটা ধরার চেষ্টা করছি, কিন্তু কোনো সেন্স নেই। এবং সবথেকে বড় কথা, এতটাই ভাই ভারী হয়ে গেছিলো না, আমরা দুজন মিলে তো পারছি না, কোনোভাবেই ওকে নিতে পারছি না। মনে হচ্ছে ওকে না 10 মণ ওয়েট ওর বেড়ে গেছে। ন্যাচারালি সেই যে কারেন্টের মিস্ত্রি ছিল তাকে আমি ডাকলাম যে ও কাকু কাকু প্লিজ একটু আসবে, আমার ভাই না এরকম সেন্সলেস হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছি। ও উফ, এখন এখন যতবার মনে করছি না যেন ঘটনাটা আবার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। তো উনি বলছে কী ব্যাপার, এই বাচ্চাটা তো খেলছিল আমার সামনে, এ মা কী করে এরকম হলো? এই বলে উনিও ধরতে গেছে, উনিও পারছে না ন্যাচারালি। পাশ থেকে আরও দুজন কাকিমাকে আমি ডেকে এনেছি, যে দেখো ভাই সেন্সলেস হয়ে গেছে। আমরা 5 জনা মিলে ভাইকে নাড়াতে পারছি না, এতটা ভারী হয়ে গেছে। খুব কষ্ট মষ্ট করে ওকে আমরা 5 জনা মিলে ধরে 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 কোনো রকমে বিছানায় এনেছি। কোনো সেন্স নেই, কোনো সেন্স নেই, হ্যাঁ হুঁ কিচ্ছু বলছে না। জলের ঝাপটা দিচ্ছি, জল দিচ্ছি, ইয়ে করছি, কিছুতেই সেন্স আসছে না। ইতিমধ্যে বাবা মাটন কিনে বাড়িতে চলে এসছে। ভাইয়ের ওরকম অবস্থা থেকে তো প্রচণ্ড, মানে বাবা না ভীষণ মানে চটচলটি, ভীষণ রেগেও যায়, ভীষণ ভীষণ শান্ত মানুষ আমরা বাবা, কিন্তু যখন রেগে যাবে তখন ভয়ঙ্কর। এবং ন্যাচারালি ওটা আমাকে যেহেতু ভাইকে দেখার দায়িত্ব ছিল, আমিও তখন বুঝতে পারিনি কীভাবে কোইন্সিডেন্সলি এটা হয়ে গেল, আমি না কিছুই বুঝতে পারলাম না। তারপরে তো কাকাও দোকান থেকে চলে এসেছে,
রান্না বান্না তো মাথায় উঠেছে, কিছুই করছে না। তারপর আমি শুধু কাকাকে বলছি, কাকা তুমি কি কাউকে পাঠিয়েছিলে নারকোল গাছ জোড়ার জন্য? দেখো নারকোল গাছ জুড়ে দিয়েছে, ওই লোকটা চলেও গেল, তুমি নাকি টাকা দিয়ে দিয়েছিলে। বলছে আমি নারকোল গাছ ঝোলানোর লোক কোথায় পাবো? আজকে পয়লা বৈশাখের দিন, আজকে নারকোল গাছ ঝোলাবো কেন? আমি বলছি ওই যে লোকটা এসে বলল তুমি নাকি দোকান থেকে পাঠিয়েছো। বলছে কী বলছিস তুই, আমি কাউকেই এরকম পাঠাইনি। বাবা ন্যাচারালি ওইসব বলছে, ওসব ছাড়, এখন চল কোনো রকম একটা রিক্সায় তো ওঠানো যাবে না, ওকে ধরবে কী করে, একটা কোনো রকম সেই ছোটো গাড়ি, 4 চাকার গাড়ি, একটা ট্যাক্সি মতো, বাবার একটা বন্ধু ছিল তাকে নিয়ে ওকে ট্যাক্সিতে বসিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো পয়লা বৈশাখের দিন। কী অবস্থা চিন্তা করো, আর সারা মুখে না এগুলো সব আঁচড়ানোর দাগ, মনে হচ্ছে কেউ আশ্রয় দিয়েছে ওকে। তো ন্যাচারালি ওকে হসপিটালে ভর্তি করা হলো, হসপিটালের লোকজন সাথে সাথে ওকে ভর্তি করে দিয়েছে এমার্জেন্সি ওয়ার্ডে। এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করার পর গোটা দিন ওকে রাখা হলো। আমরা ওই কোনো রকম সেদ্ধ ভাত খেলাম। তাও বিকালবেলা খবর হলো, ওরা ওখান থেকে ফোন করে জানালো যে ভাইকে ছেড়ে দেওয়া হবে, এখন একটু আগের থেকে বেটার, স্যালাইন চলেছে। কিন্তু ডাক্তাররাও আলটিমেটলি ধরতে পারেনি কিসের থেকে এটা হয়েছে। কোনো ওখানে 2-3 জন বলছেন নার্সরা যে হয়তো ওরকম ডিহাইড্রেশন হয়ে গেছিলো, ওতে হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারে, আপনারা অত বুঝতে পারেননি, খালি পেটে ছিল, হতেও পারে। কিন্তু সারা মুখে আঁচড়, তারপরে ওই লোকটা, এর কোনো ক্যালকুলেশন আমি আজও খুঁজে পাইনি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরলো, এটা বিধ্বস্ত অবস্থা ভাইয়ের। তারপর থেকে ওই উপোসের ব্যাপারটা না ভাইকে স্ট্রিক্টলি না করে দিয়েছিলাম আমরা, যে এত গরমে উপোস যদিও বা করণ, জলটা খাবে, জল, ডাবের জল, শরবত, এগুলো আমরা কন্টিনিউয়াস ওকে আমরা দেওয়ার চেষ্টা করি। আমার এই গরমে একটা ঘটনা তো বলার সাথে আর একটা উদ্দেশ্য হলো যে নির্জলে উপোস বোধহয় সবার জন্য সুইটেবল নয়, সবাই হয়তো এটা পারবে না, বিশেষ করে ছোটো বাচ্চারা তো নয়। যে পরিমাণ গরম পড়ছে, সবসময় জল, শরবত, তারপরে ডাবের জল, আখের রস, এগুলো খাওয়ার চেষ্টা করুন। কার কখন কি হয়, হয়তো এটা অ্যাক্সিডেন্টলি একটা আদার্স কোনো ঘটনাও ঘটেছে, আমি সেটাও বুঝতে পারছি, কিন্তু তার সাথেও এটুকুনি সচেতনতা যে এই গরমে লেবুর জল এগুলো একটু খাবেন। আর এই যে সামনে নীলের উপোস আছে, চড়ক সংক্রান্তি, পয়লা বৈশাখ, পরপর সব উপোসের আমাদের বাঙালিদের যা হয় আর কি, উপোসটাকে পুরোপুরি নির্জল উপোস রাখবেন না, চাইলে একটু ফলমূলও খান, কোনো অসুবিধা নেই। ঈশ্বর আপনার ভেতরের পবিত্রতাটা দেখে। আপনাকে উপোস, এটা কোনো ফ্যাক্ট নয়। উপোস মানে হলো সংযম, কে কতটা সংযম করতে পারছে তার উপর নির্ভর করে। তাই যে চাইছে সে আলটিমেটলি করতেই পারে, কিন্তু সেটা যেন শরীরের উপর কোনোভাবেই প্রভাব না পড়ে, এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু জ্ঞানও দিয়ে ফেললাম, ক্ষমা করবেন। ওকে, টাটা।